হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, যেমনটি তোমরা থাম্বনেল দেখছো যে এই PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ক্লাস 12 এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অর্থাৎ লাস্ট 10 বছরের কোশ্চেন তোমাদের আজকে আমি দাগিয়ে দেবো। একবার লাস্ট 10 বছরের পাই টু পাই দাগিয়ে দেবো স্যার। আমার সাজেশন দেখেছো, আমার ভিডিও দেখেছো, স্যার অনেক স্যারের কাছে অঙ্ক করেছো, প্রত্যেকেই নিজের যে প্রিপারেশন নিয়েছো, কিন্তু কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে PYQ অর্থাৎ তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি না করো না, সত্যি বলছি অনেকটাই মিস করে যাবে। হ্যাঁ, অনেকটাই মিস করে যাবে। কেননা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। মাথা রাখবে, প্রত্যেকবার লাস্ট 10 বছর থেকে কোশ্চেন 90% কমন আসে। যদি কেউ লাস্ট 10 বছর কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করে যায়, আমি 100% চ্যালেঞ্জ করছি, হয় হুবহু কমন আসবে বা ওই টাইপেরই অঙ্ক কমন আসবে, পরীক্ষা আসতে বাধ্য হবেই। তাই এটা কেউ মিস করবে না, একদমই মিস করবে না। আজকে তোমাদের এই ভিডিওতে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে লাস্ট 10 বছরে কি কি কোশ্চেন এসেছে একদম তোমাদের দাগিয়ে দিচ্ছি। একদম 100% হুবহু একদম ওই কোশ্চেনগুলো আমার সলিউশন করা আছে, একদম ভিডিওতে দেখবে। এবং আজকে তোমাদেরকে টু দা পয়েন্ট কোন বছরে কোন কোশ্চেনটা এসেছে, কোন চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন এসেছে, কোন চ্যাপ্টার ধরে ধরে আমি তোমাদের আজকে দাগিয়ে দেবো। ঠিক আছে, তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আমি চ্যাপ্টার ধরে ধরে এক্সাম্পল দিচ্ছি। আমি একদম ভেক্টর থেকে শুরু করবে, একদম এলপিপি পর্যন্ত, ভেক্টর থেকে শুরু করে এলপিপি পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি প্রিভিয়াস ইয়ারে লাস্ট 10 বছরে কি কি কোশ্চেন এসেছে প্রত্যেকটা আমি তোমাদের দাগিয়ে দেবো। শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভীষণ উপকৃত হবে। ঠিক আছে, কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে ক্লাস 12 যেহেতু বোর্ডের পরীক্ষা ওই জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইম্পর্টেন্ট। মাথায় রাখতে হবে, যেহেতু বোর্ডের পরীক্ষা, বোর্ড একটা স্ট্যান্ডার্ড তোমাদের সবসময় চাই, স্ট্যান্ডার্ড অনুযায়ী কোশ্চেন তৈরি করো। ওই জন্য তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই বোর্ডের পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো আজকে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একদম দাগিয়ে নাও ভালো করে। তোমরা ভালো করে দাগিয়ে নিয়ে সেগুলো সলভ করো, যেগুলো সমস্যা হবে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে করে দেবো। ঠিক আছে, তো টাইম খুবই কম, এই কম টাইমের মধ্যে কিন্তু পুরো বই প্র্যাকটিস করা সম্ভব না। এতদিন আমার সাজেশন দেখেছো, সাজেশনের প্র্যাকটিস করেছো, কিন্তু এখন তোমরা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার গুলো প্র্যাকটিস করো, কনফিডেন্স গুলো করো, দেখবে 100% পরীক্ষা ভালো হবে এবং কমন পাবে। ঠিক আছে, তো বিশেষ করে ক্যালকুলাসের পার্টটা ভালো করে করবে, ভেক্টরের পার্টটা ভালো করে প্রিভিয়াস ইয়ারটা প্র্যাকটিস করো। স্যার আমি চ্যালেঞ্জ করছি, জীবনও কারো অঙ্ক পরীক্ষা খারাপ হবে না, আমি চ্যালেঞ্জ করছি, নাহলে এসে গালাগালে দিয়ে যাবে যদি কমন না পাও। ঠিক আছে, তো চলো আজকে তোমাদেরকে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দাগিয়ে দিচ্ছি, প্লিজ শেষ পর্যন্ত দাগিয়ে নাও। আর যারা সত্যি করে একটু নাম্বার পেতে চাও, প্লিজ তোমরা শেষ পর্যন্ত ভালো করে দাগিয়ে নাও, অঙ্কগুলো প্র্যাকটিস করো। চলো ঠিক আছে, তোমরা দাগিয়ে নিচ্ছ, দেখো চলো দাগিয়ে নাও। দেখো, ভেক্টর ও তার ধর্মগ্রন্থ অর্থাৎ ভেক্টর বীজগণিত যে চ্যাপ্টারটা আছে, সেখান থেকে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আগে এসেছে সেগুলো দেখো, একদম তোমরা ভালো করে দাগিয়ে নেবে। ঠিক আছে, কোশ্চেনগুলো আর স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, চলো স্ক্রিনশট করে নেবে, আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারটা দেখাচ্ছি। দেখো, দেখো এই যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার এসেছে, দেখো এই যে কোশ্চেনটা দেখা হচ্ছে, এই তিনটে বিন্দু সমরেখ 2019 সালে এসেছে। ওকে, কোন চ্যাপ্টার থেকে? ভেক্টর বীজগণিত থেকে। আবার দেখো এই যে কোশ্চেনটা, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে দেখো যে দুটি ভেক্টর অন্তর হবে √3। এর দেখো 2019 এসেছে, 2022 এসেছে। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ঠিক আছে, 19-22 দুবার এসেছে, খুবই ইম্পর্টেন্ট, স্ক্রিনশট করে নাও। তারপর দেখো দেখো এখানে এই যে ভেক্টর অভিমুখে একটি ভেক্টর নির্ণয় করো যার মান 14 একক। ইটস ভেরি ইম্পর্টেন্ট, 2020 এসেছে। আবার এই ভেক্টরটির দিকে একক ভেক্টর নির্ণয় করো, 2023 এসেছে। তাহলে এই যে চারটে অঙ্ক প্রথম চ্যাপ্টার থেকে 19-এ, তারপর 19-22, তারপর দেখো 2020, 2023, এই চারটে অঙ্ক অবশ্যই করে যাবে। এই চারটে অঙ্ক দাগ দিলাম, যে চারটে অঙ্ক। ঠিক আছে, এটা কোন চ্যাপ্টার থেকে? ভেক্টর বীজগণিত থেকে। ওকে, আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো এর পরের চ্যাপ্টার থেকে সাজেশন দেখো, দুটি ভেক্টরের গুণ। এবার করো দুটি ভেক্টরের গুণ থেকে। দেখো, দুটি ভেক্টর গুণ একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে কি সাজেশন নেবে? দেখো, এই চ্যাপ্টার হচ্ছে দুটি ভেক্টরের গুণ চ্যাপ্টার। ঠিক আছে, তো একবার স্ক্রিনশট করে নাও। দেখো অঙ্কগুলো দেখো তো, এই অঙ্কটা 1, 2, 3, 4, 5, 6, এই যে 6টা অঙ্ক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে অঙ্কটা দেখো, মঠে মঠ বি এ ক্রস বি এর হলে এই ভেক্টর অন্তত কোন 2016-তে এসেছে, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের প্রজেকশনের অঙ্ক, আমি সব প্রত্যেকটা অঙ্ক টাইপ করিয়ে দিয়েছি, তোমাদের জানো তোমরা। তো এই অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো দাগিয়ে নাও। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট। যদি এই সলিউশন পেতে চাও, প্লিজ আমার ভিডিওতে দেখে নেবে, আমার চ্যানেলে ভিডিও আছে, তো এই অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি। দেখো ইটস ভেরি, দেখো 16-তে আসছে, 16-তে এসে দেখো সব 16, 17, 17। তো মানে এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেকটাই অঙ্ক পরীক্ষা আসে, বুঝতে পারলে? দেখো 16-তে এসছে, 17-তে এসছে। ওকে, তাহলে দেখো কতগুলো অঙ্ক আছে। দেখো এই দুটো ভেক্টর গুণ থেকে দেখো তো, এই অঙ্কটা দেখো 7 নাম্বার, 8 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, সেদিনই করিয়ে দিলাম অঙ্কটা। 9 নাম্বার সেম অঙ্ক করিয়ে দিয়েছি আমি দুটো ভেক্টর গুণে। 10 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 11, 12, 13, 14, 15 স্ক্রিনশট করে নাও একটা ভালো করে। হ্যাঁ, তারপর দেখো সেই যে 16 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক করিয়ে দিয়েছি। 17, 18,
দেখো তো 19, 20, 21, 22, 23, 24, দেখো 2024 পর্যন্ত, 2024 পর্যন্ত এই যে টোটাল 24টা অঙ্ক বললাম আমি, এই 24টা অঙ্ক ভালো করে দেখো, স্ক্রিনশট করে নাও একবার, সবাই সবাই স্ক্রিনশট করে নাও। এই অঙ্কগুলো অবশ্যই করবে, সেটা একদম আগুন জ্বালানো সাজেশন, এটা এটা আগুন জ্বালানো সাজেশন, মানে লাস্ট মুহূর্তে একদম মানে টু দ্য পয়েন্ট সাজেশন এটা, ঠিক আছে? তো এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই করে যাও তোমার, ঠিক আছে? কারণ এইচএস নাম্বার পেতেই হবে। তো এই অঙ্কগুলো বলে আমি চ্যালেঞ্জ করছি, এর বাইরে কিন্তু কোশ্চেন হবে না। কদিন আগে আমি সাজেশন দিলাম না, এটা হচ্ছে একদম আগুন জ্বালানোর সাজেশন, ঠিক আছে? এই সাজেশন করলে কিন্তু আগুন জ্বলে যাবে একদম, পরীক্ষা হলে 100% সব অঙ্ক কমন হবে। এই কটা অঙ্ক, এটা হচ্ছে দুটি ভেক্টর গুণ থেকে, ঠিক আছে? আর এই কটা অঙ্ক, এর বাইরে কিন্তু কোশ্চেন হবে না। এই কটা অঙ্ক, এই যে কটা দেখালাম, দেখো একবার ভালো করে স্ক্রিনশট করে নাও সবাই, চলো, বুঝতে পারলে? তো এই কটা অঙ্ক, এই কটা অঙ্ক কিন্তু অবশ্যই করে যাবে, ঠিক আছে? নেক্সট, এই দুটি ভেক্টর গুণ হয়ে গেল। এরপরের চ্যাপ্টার হচ্ছে কি বলতো, ভেক্টর থ্রি, ও থ্রি থেকে দেখো, থ্রি থেকে দুটো ভেক্টর গুণ হয়ে গেল, তারপর থ্রি, এই থ্রি থেকে দেখো ভালো করে শুনবে, যে কটা অঙ্ক আমি বলছি ভালো করে দেখো, ঠিক আছে? এই দেখো থ্রি থেকে এই কটা অঙ্ক করবে, দেখো ভালো করে দেখে নাও। প্রথম অঙ্কটা কি বলছে দেখো, দেখো এত বিন্দুগামী সরলরেখার দুটির প্রত্যেকটির উপর লম্ব হলে তার ভেক্টর সমীকরণ, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এক নম্বর অঙ্ক, দেখো স্ক্রিনশট করে নাও অঙ্কগুলো। আচ্ছা, দুই নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক, মধ্যবর্তী দূরত্ব আমি করিয়ে দিয়েছি তোমাদের। তারপর দেখো তো সরলরেখা প্রত্যেকটা লম্ব হলে এত বিন্দুগামী সরলরেখা সমীকরণ, একই অঙ্ক 1 আর 3 সেম। 4 নম্বরটা করবে 5, দেখো তো প্রত্যেকটা 18 সালে আসছে, 19 সালে, 20 সালে। তারপর এটা দেখো তো 60 ডিগ্রি উন্নত কোসাইন নির্ণয় করে 20 সালে এসছে। এটা দেখো 20, আবার 2022 সালে আসছে, এটা দেখো পরস্পর লম্ব। এই দেখো অন্তর্ভুক্ত কোণের মান দেখো 2023 সালে এসে, ওকে। তারপরে এই যে এই 12, 13, 14 এই কটা অঙ্ক কিন্তু অবশ্যই করে যাবে, এই ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এই কটা অঙ্ক কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, স্যার এনি হাউ তোমাকে করে যেতে হবে। তোমার সাথে এই ডাব্লিউবি, সিএসসি, সিএইচএসসি এই কটা অঙ্ক, এই যে 14টা অঙ্ক, এই চ্যাপ্টার, এটা কোন চ্যাপ্টার বলো? এটা এটা থ্রি, থ্রি হোল থ্রি, এখান থেকে তোমাদের কিন্তু ভালো নাম্বার আছে, মাথায় রাখতে হবে, ভালো করে যাবে, এখান থেকে 10 নাম্বার আছে। আর এই টাইপের অঙ্কগুলো অবশ্যই পরীক্ষাটা প্র্যাকটিস করে যাও, অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? একদম আগুন সাজেশন, মাথায় রাখতে হবে, একদম আগুন সাজেশন, একদম টু দ্য পয়েন্ট কোশ্চেন পরীক্ষা আসবে। তো ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? দেখুন এটা ভালো করে স্ক্রিনশটটা করে নাও একবার, ওকে। আমি কিন্তু ভালোভাবে বলছি, প্রত্যেকটা জায়গা থেকে সাজেশন বলছি, ভালো করে কিন্তু দাগিয়ে নাও। চলো, এরপরে হয়ে গেল। এরপরে দেখো তোমরা সাজেশন নেবে, দেখো তো ইন্টিগ্রেশনে চলে আসো, ভেক্টর শেষ হয়ে গেল। ইন্টিগ্রেশন দেখো, ইন্টিগ্রেশন প্রত্যেকটা চ্যাপ্টার বলবো, দেখো পরিবর্ত চ্যাপ্টারের সাজেশন নিয়ে নাও। পরিবর্ত বা প্রতিস্থাপন চ্যাপ্টারটা তোমরা জানো, প্রতিস্থাপন এ দুটো পার্ট আছে, পরিবর্ত প্রতিস্থাপনের, পরিবর্ত দুটো পার্ট আছে, তার মধ্যে প্রথম পার্টটা দেখো, প্রথম পার্টের সাজেশন দেখো। এই দেখো অঙ্ক কি বলছে, দেখো চলে নাও। দেখো বলছে যে এই যে এক নম্বরটা বলছে মান নির্ণয় করো। এক নম্বরটা দেখো 2018 সালে পরীক্ষা সেই ইন্টিগ্রেশনটা দিয়েছে, ইন্টিগ্রেশন সহজ ইন্টিগ্রেশন 2020 সালে আসছে, আবার একটা ইন্টিগ্রেশন দেখো 2022 আসছে। এই তিনটা অঙ্ক অবশ্যই করে যাবে। এই তিনটা কথা দেখো, 1, 2 আর 3, এই তিনটা অঙ্ক অবশ্যই করে যাবে। এটা হচ্ছে প্রতিস্থাপন এ থেকে, হ্যাঁ, প্রতিস্থাপন পার্ট এ থেকে। এবার দেখো প্রতিস্থাপন পার্ট বি থেকে, দেখো প্রতিস্থাপনের পার্ট বি থেকে, প্রতিস্থাপনের পার্ট বি থেকে, এই পার্ট বি থেকে এই অঙ্কগুলো অবশ্যই করে যাবে। দেখো অঙ্ক নাম্বার দেখো তো 1, 2, 3 দেখতে পাচ্ছ নিশ্চয়ই, অঙ্কগুলো স্ক্রিনশট করে নাও না হলে। দেখো এই যে 4, 5 এই কটা অঙ্ক, এই পাঁচটা অঙ্ক দেখো তো tan x cot x, এবং ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আমি দাগিয়ে দিয়েছিলাম। এই কটা অঙ্ক স্যার প্রতিস্থাপন থেকে অবশ্যই করে যাবে, বোঝা গেল? ওকে, এই কটা অঙ্ক করে যাবে অবশ্যই, আমার ভিডিওতে কিন্তু প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া আছে, দেখে নিও একবার গিয়ে, হ্যাঁ, যারা নতুন দেখে নিও একবার, হ্যাঁ। চলো, প্রতিস্থাপন হয়ে গেল। এরপরে দেখো তো স্যার আংশিক, আংশিক থেকে দেখো তো আংশিক বাই পার্টস থেকে এই অঙ্কগুলো স্যার যে দেখাচ্ছি, দেখো ভালো করে দেখো। 2016-তে আসছে এই অঙ্কটা, ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার বলেছিলাম ভেরি ইম্পর্টেন্ট, 2016-তে আসছে। তারপরে দেখো এই অঙ্কটা স্যার ইম্পর্টেন্ট বলেছিলাম, 2016-তে আসছে। এটা দেখো 2017-তে আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার বলেছিলাম এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, আমি কিন্তু করে দেওয়া আছে, ভিডিওতে দেখে নিও, হ্যাঁ। এই দেখো তো এই অঙ্কটা 2018-তে আসছে, এটা দেখো তো 2023-এ আসছে, এটা 2024 আসে, এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু করে দেওয়া আছে আমার ভিডিওতে, যারা দেখোনি দেখে নিও, হ্যাঁ। এই কটা অঙ্ক একটু স্ক্রিনশট করে নাও, এই কটা ইন্টিগ্রেশন তো অবশ্যই করবে। চলো একটা স্ক্রিনশট করে নাও, চলো তো একবার কাছে নিয়ে আসলাম, স্ক্রিনশট করে নাও একটু ভালো করে, ঠিক আছে? চলো, আশা করি ক্লিয়ার হলো, অঙ্কগুলো দেখতে পারলে। এই কারণে অবশ্যই করে নাও, ঠিক আছে? আংশিক সমকল থেকে সাজেশন হয়ে গেল, প্রিভিয়াস ইয়ার হয়ে গেল। এবার দেখো তার পরের পার্ট হচ্ছে বিশেষ আকার। এই বিশেষ আকার থেকে আমি বারবার বলেছিলাম স্যার যে তোমাকে এই অঙ্কগুলো করতে হবে। কোন অঙ্ক বলো? এই দেখো তো রুট ওভার 1 প্লাস কোসেক এক্স 1 প্লাস সেক এক্স, আমি বারবার বলেছিলাম দেখো 1 প্লাস 1 ডিএক্স বাই 1 প্লাস টেন এক্স আর রুট ওভার 1 প্লাস কোসেক এক্স, বারবার এই সেম কোশ্চেন পরীক্ষা আসছে, সেম কোশ্চেন দেখো 2023-এ এসে 2016-তে এসে, দেখো তো কোসেক এক্স সেম কোশ্চেন। আর এটা নিয়ে স্পেশাল একটা ভিডিও দেওয়া আছে, এই শুধু এই অঙ্কটা নিয়ে একটা ভিডিও দিয়েছি আমি 5 মিনিটের, একবার দেখে নিও যারা দেখো না, ঠিক আছে? কারণ এই অঙ্কটা বইয়ে নেই, তোমাদের এসেন তো বইয়ে নেই,
ঠিক আছে? তাহলে এই বিশেষ আকারে দেখো তো 4টে অঙ্ক বুঝতে পারছো, একদম আগুন সাজেশন একদম। মাথায় রাখবে ওয়েস্ট বেঙ্গলে এই পরীক্ষা বারবার এই অঙ্কগুলি পরীক্ষা আসে, তো এই চ্যাপ্টার থেকে এই অঙ্কটা মিনিমাম করে যাবে অবশ্যই, ঠিক আছে? তারপর দেখো আহ, এই যে চ্যাপ্টার আংশিক সমকল, অর্থাৎ আংশিক সমকলের কিছু সাজেশন আছে এখানে। দেখো তো আংশিকের এই যে একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা 2020 সালে পরীক্ষা আসে, এই অঙ্কটা দেখে যাবে, একবার স্ক্রিনশট নিয়ে নাও। এই অঙ্কটা দেখো এটা, ঠিক আছে? আমি করিয়ে দিয়েছি, এই অঙ্কটা আমার করানো আছে। চলো, তারপরে দেখো স্যার নির্দিষ্ট সমকল থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর অঙ্ক পরীক্ষা এসছে বারবার। তো কোন অঙ্কগুলো সিলেবাসের বাইরে আমি সব দাগাচ্ছি, ভালো করে শুনবে, স্ক্রিনশট নিয়ে নাও। যেগুলো সিলেবাসের মধ্যে আছে সেগুলো বলছি, আর যেগুলো নেই সেগুলো বলে দিচ্ছি। দেখো যেমন 1 নম্বরটা সিলেবাসের মধ্যে নেই, 2 সিলেবাসে নেই, 3 সিলেবাসে নেই। তা তোমাদের সিলেবাসে 1, 2, 3 কিন্তু নেই এবার, ঠিক আছে? করতে হবে না। কিন্তু 4 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 4 নম্বরটা করবে। দেখো 2019 সালে এসেছে। 5 নম্বরটা দেখো তো স্যার কি বলছে। হ্যাঁ, 5 নম্বরটা ইম্পর্টেন্ট, 2019 সালে এসছে। 6 নম্বরটা সিলেবাসে নেই, 7 নম্বরটা সিলেবাসে নেই, 8 নম্বরটা সিলেবাসে নেই, 9 নম্বরটা সিলেবাসে নেই, 10 নম্বরটা করে যাবে ইম্পর্টেন্ট অঙ্ক, 11 নম্বরটা সিলেবাসে নেই, 12 নম্বরটা সিলেবাসে নেই। ওকে, তো এই কটা একটু দেখবে, যেগুলো সিলেবাসে নেই সেগুলো করার কোনো মানে হয় না, ঠিক আছে? চলো, আমি আরো অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে। দেখো নির্দিষ্ট সমকলের আর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখো এখান থেকে, দেখে নাও। যেগুলো সিলেবাসে নিয়ে তো বললাম, এই অঙ্কগুলো করতে হবে স্যার, এগুলো নির্দিষ্ট সমকলের ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? চলো স্ক্রিনশট করে নাও এগুলো। দেখো কবে কবে এসছে আমি সব বলে দিচ্ছি। এই যে অঙ্কটা দেখছো ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখো 2016 সালে পরীক্ষা এসছে। এই অঙ্কটা দেখো তো স্যার 2017-তে আসছে, এটাও 2017-তে এসছে। বুঝতে পারছো দেখো অঙ্কগুলো নির্দিষ্ট সমকল থেকে। হ্যাঁ, চলো স্ক্রিনশট করে নাও। চলো দেখো 3, 4, 5, 6, 7, 8, 9 দেখো প্রত্যেকটা দেখো ইয়ারই এসছে, ঠিক আছে? দেখো 11 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 11 নম্বরটা আমি আগের দিনই করে দিলাম, ভেরি ইম্পর্টেন্ট। 12, 13, 14, 15, 16, 17 এই কটা অঙ্ক কিন্তু এনি হাউ তোমরা করে যাবে, একবার ভালো করে দেখে নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, স্ক্রিনশট করে নাও। চলো একবার স্ক্রিনশট করে নাও, দেখো বুঝতে পারলে? প্রত্যেকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক তোমাদের জন্য। তাহলে নির্দিষ্ট সমকল থেকে এই কটা করলে কিন্তু এনাফ, আর কিন্তু করতে হবে না। পরীক্ষার জন্য কিন্তু নির্দিষ্ট সমকলটা এই কটাই এনাফ। ওকে, শেষ পর্যন্ত দেখো স্যার প্রত্যেকটা চ্যাপ্টার আমি কিন্তু সাজেশন দিয়ে দেবো। দেখো প্রয়োগ, কার সমকলের প্রয়োগ, অর্থাৎ ক্ষেত্রফল চ্যাপ্টার। ওকে, এই ক্ষেত্রফল চ্যাপ্টার থেকে আমরা মানে সমকলের প্রয়োগ যে চ্যাপ্টার, ক্ষেত্রফল নয়, এখান থেকে কোন অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট দেখো। এই যে অঙ্কগুলো দেখো 1, 2, 3, 4 দেখো 17-তে, 18-তে, 19-এ, 20 প্রত্যেকটা বছর কিন্তু এসেছে পরীক্ষা, ঠিক আছে? তাহলে দেখো তো 22-এ এসেছে, আবার 23-এ এসেছে এই অঙ্কটা, আর এটা দেখো তো 23-এ এটাও এসেছে, এটা দেখো 24-এ এসেছে। তাহলে এই অঙ্কগুলো কিন্তু স্যার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। এই অঙ্কগুলো কিন্তু করে দিতে হবে, এটা প্রিভিয়াস ইয়ারের ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি বলো, ক্ষেত্রফল চ্যাপ্টার, এই কটা অঙ্ক কিন্তু করে যাবে এনি। আর প্রত্যেকটা টাইপের অঙ্ক কিন্তু, প্রত্যেকটা অঙ্ক আমি কিন্তু করে দেওয়া আছে আমার ভিডিওতে, নতুন তারা অবশ্যই দেখে নিও, ঠিক আছে? আমার চ্যানেলে গিয়ে হলো। এবার দেখো স্যার আমরা করবো অবকল সমীকরণের সাজেশন। দেখো অবকল সমীকরণ, চলো এই যে অবকল সমীকরণ বের করো, এই অবকল সমীকরণের সাজেশনটা দেখো, ভালো করে স্ক্রিনশট করে নাও, সবাই দেখে নাও। স্ক্রিনশট নিয়ে নাও, সবাই দেখেছো? দেখেছো? দেখো স্যার এই যে অঙ্কটা দেখো তো, বইয়ের অঙ্ক করিয়ে দিয়েছি, 16-তে এসছে। এই অঙ্কটা বইয়ের অঙ্ক করিয়ে দিয়েছি, 17-তে এসছে। এই অঙ্কটা বারবার করতাম, ভেরি ইম্পর্টেন্ট বলতাম। পার্সিস 19 নম্বর অঙ্কটা ভেরি, দেখো 17-তে এসছে, আর অনেকবার এসেছে। এই অঙ্কটা করিয়ে দিয়েছি, দেখবে আমার চ্যানেলে অবকল সমীকরণে এটাও করিয়ে দিয়েছি। এটাও এই প্রত্যেকটা স্যার মানে অঙ্ক আমি অবকল সমীকরণ থেকে করিয়ে দিয়েছি, একবার প্লিজ আমার ভিডিওতে গিয়ে দেখে নিও। আমি বলেছিলাম না পার্ট এ আর পার্ট সি করতে হবে, এই পার্ট এ পার্ট সি এর মধ্যে কিন্তু সমস্ত অঙ্ক কিন্তু তোমাদের কভার হয়ে যাবে, আর এর মধ্যে থেকে কিন্তু কমন পেয়ে যাবে। এইখান থেকে 9টা অঙ্ক অবশ্যই করে নেবে অবকল সমীকরণ থেকে, ঠিক আছে? চলো বাকি থাকলে কি বলতো আমাদের, বাকি থাকলে হচ্ছে এলপিপি। এলপিপি মোস্ট ইম্পর্টেন্ট স্যার, প্রত্যেকটা বছরের বলে দিচ্ছে, ভালো করে শুনবে। এলপিপি ভালো করে শোনো। দেখো একটু স্ক্রিনশট করে নাও তো স্যার অঙ্কটা, দেখো 2016-তে এসে দেখো জেডকে কি করতে বলেছে। দেখো জেডের অবমান বের করতে বলেছে, জেড ইকুয়াল 3x + 2y, এই অঙ্কটা করে না 2016-তে পরীক্ষা আসে, ঠিক আছে? আবার দেখো 2017-তে আসে, দেখে নাও আবার সেম একটা ওই সেম অঙ্ক, জেডকে চরম করতে বলেছে। ওকে, অবশ্যই করে যাবে তোমরা। আবার দেখো এখানে 2017 হলে 2018-তে আসছে, দেখো এটা 2018-তে আসছে, স্ক্রিনশট করে নাও, বুঝে গেল? এবার দেখো 2019 সালে, দেখো 2019 সালে আসছে এই অঙ্কটা, দেখো জেড ইকুয়াল টু এটা, আবার যে বাঁধাকপি সেটা দেওয়া আছে, স্ক্রিনশট করে নাও একবার, ঠিক আছে? এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, বাইরে কিচ্ছু করতে হবে না, আমি চ্যালেঞ্জ করছি, কিছু করার দরকার নেই তোমাদের। আবার দেখো 2020-তে আসছে এই অঙ্কটা, দেখো বুঝে গেল? এই অঙ্কটা স্ক্রিনশট করে নাও সবাই। আচ্ছা, দেখো 2022-এ আসছে কি দেখে নাও তো, এই যে 2022-এ আসছে, দেখো এই অঙ্কটা 2022-এ আসছে, দেখো জেডকে চরম সর্বাধিক মানে চরম করতে বলেছে, দেখো এই মান এই অঙ্কটা দেওয়া আছে, বুঝে গেল? উল্টো পাল্টা অঙ্ক করার দরকার নেই, এই কটাই করে যাও তাহলে এনাফ। দেখো 2023-এ এই অঙ্কটা আসছে, দেখো এই যেটা এই সেম অঙ্ক দাগালাম একটু আগে আসছে 2000, দেখো এই দেখো 2023-এ যেটা আসছে, দেখো 2019-এর সেম অঙ্ক আসছে, দেখো তো
2019-এ যা আসলো দেখো 2023-এ সেম অঙ্ক আসে, দেখে নাও, বুঝে গেল? তাহলে ভেরি ইম্পর্টেন্ট, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 2019-এও আসে, হ্যাঁ। তাহলে তো এই অঙ্কটা স্যার 2024-এ এসে, দেখে নাও তো একবার, বুঝতে পারলে? দেখো 2024-এ এসে, বুঝে গেল কি? দেখো না অঙ্কটা দেখো তো, 4x প্লাস 3y আর এই যেটা দেওয়া আছে 2024-এ আসছে, ভেরি ইম্পর্টেন্ট। দেখো সেম অঙ্ক স্যার, দেখো তো স্যার 2016-20-20-তে এসেছিল, দেখো তো, দেখো তো সেম অঙ্ক 2020-তে আসলো কিনা, দেখো সেম অঙ্ক 24-এ আসে, একদম সেম টু সেম অঙ্ক। তাহলে 20 এটা, আর এটা 24, স্ক্রিনশট করে নাও, এটা 24-এ এসে, দেখে নাও, বুঝে গেল? এটা 23-এ আসে। তো এই যে যে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার গুলো দিলাম, অবশ্যই স্যার এই অঙ্কগুলো করে যাবে, অবশ্যই আমি চ্যালেঞ্জ করছি স্যার, এর টাইপের বাইরে কিন্তু কোশ্চেন আসবে না। তোমরা তো লাস্টের দিকে, শেষের দিকে টাইম কম, প্র্যাকটিস করতে পারছো না, তো অবশ্যই অবশ্যই এই অঙ্কগুলো কিন্তু ছেড়ে গেলে হবে না, কারণ এই চেষ্টা মোস্ট ইম্পর্টেন্ট, এই চেষ্টা অনেক বেশি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো করে যাও, আর তোমাদের কিছু করতে হবে না।